गुड मर्निंग एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো। আজকে আমাদের সবজির ঝুড়িতে দেখো কত সবজি, পটল, বইকচু, আলু, তারপরেও কলার মোচা আছে বাইরে, তারপর ঢেকি শাক, অনেক সবজি। আজকে হচ্ছে শুক্রবার, টুসোনাকে স্কুল দিয়ে পাঠাতে হবে, তাই সকাল সকাল রান্নার কাজে লেগে পড়ছি। এই যে এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছে আর এক চুলার মধ্যে কাঁকরোল ভাজা করে নিচ্ছি। তবে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে আমি ঢেকি শাকটা বেছে নিচ্ছি। এই ঢেকি শাকটা বাবা সকাল সকাল নিয়ে এসেছে আর কলার মোচা নিয়ে এসেছে। তবে এখন কলার মোচা বানাতে পারবো না, কলার মোচা বানাতে গেলে কলার মোচাটা পরিষ্কার করতে হবে, একটু সময় লেগে যাবে। কলার মোচাটা আমি দুপুরবেলা বানাবো, যদি শরীর সুস্থ থাকে তাহলে। শরীর কিন্তু বেশি একটা ভালো নেই আমার, কিন্তু তবু সংসারের কাজগুলো তো করতেই হবে, যেই কাজগুলো করা প্রয়োজন, যেমন রান্না বান্না, বাসন মাজা ধোয়া, ঘর পরিষ্কার করা। হ্যাঁ, খুব বেশি অসুস্থ হলে জুয়ের পাপা আমাকে অনেকটাই হেল্প করে। যাই হোক, ঢেকি শাকের মধ্যে আসলে পোকা থাকে, এই যে কোড়া কোড়াগুলো দেখতেছে এগুলোর ভিতরে পোকা লুকিয়ে থাকে, আর এরকম পোকা থাকে একদম সবুজ, দেখে বোঝাই যায় না। ঢেকি শাকে কিন্তু অনেক স্বাদ থাকে আর খাওয়াও অনেক উপকার, যেহেতু এই শাকটা হচ্ছে সার ছাড়াই। তবে এখানে দেখতেছো অল্প একটু শাক রান্না করার পর আরও কমে যাবে। তো এদিকে আমার শাক বাছাও প্রায় কমপ্লিট আর এদিকে কাঁকরোল ভাজাও প্রায় হয়েই এসেছে। আজকে জুইকে বলেছে সেন্টারে নিয়ে যেতে, তো সেন্টারে নিয়ে গেল বাবা, ওই দিক থেকে ও হচ্ছে স্কুলে নিয়ে যাবে, রেডি করায় একবারে খাওয়াই ঠাওয়াই দিয়ে পাঠাইছি। আর এই দেখো জুয়ের টিফিন, বিস্কিট, আর হচ্ছে এই বিস্কিটগুলো ও খেতে চাইছিল, তো এই জন্য এইগুলো টিফিনে দেওয়া হয়েছে। আর মেরি বিস্কুটটাও খেতে চায় মাঝে মধ্যে, তবে বেশি একটা না। তো টিফিন, বোতল, জলের বোতল, তারপরে স্কুল ব্যাগ সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ও এদিকে ভাজা ভাত খেয়ে নিয়েছে কাঁকরোল ভাজা দিয়ে, আমি এখনও খাইনি। এই ঢেকি শাকটা ভাজা করে খাবো, তারপরে দুপুরবেলা রান্নাটা দুপুরবেলা দেখা যাবে। কলার মোচা আছে, কলার মোচা বানাতে পারি আলু দিয়ে। মানে ওইখানে থাকবা এতক্ষণ পর্যন্ত, ওইখানে থাকবা? ওইখানে তো থাকো না, বাজারে এসে আড্ডা দাও। হ্যাঁ, বাড়িতে যে কোনো কাজ নাই কপালে। অন ক্যামেরাতেই বরকে আজকে অনেক কথা শুনিয়ে দিলাম। আসলে আমাদের সাইকেলটা হয়ে গিয়েছে নষ্ট, তো এত দূর রাস্তা গিয়ে আবার বাড়ি আসে রেখে আবার গিয়ে নিয়ে আসে, তো এই জন্য বলতেছে আজকে ওখানেই থাকবো। তো ভাতের মধ্যে কচু সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এদিকে 2টা লঙ্কা পুড়ে পেঁয়াজ, লবণ, তেল দিয়ে ভালো করে কচুটাকে মেখে নিচ্ছি। এক হাত দিয়ে একটু মাখতে অসুবিধা হচ্ছে, চলো আমি মেখে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই তো আমাদের সকালবেলাকার খাবার, এই যে আমার থালা সাজিয়ে নিয়েছি। ও আর জুই তো খেয়ে দিয়ে চলে গেল স্কুলে। এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, কচু সেদ্ধ মাখা, আর হচ্ছে ঢেকি শাক ভাজা। সকালবেলার খাওয়ার রেসিপিগুলো খুব সুন্দর, সকালবেলা এরকম সেদ্ধ আর ভাজা দিয়েই চলে যায়। এই কলার মোচাটা সকালবেলা বাবা নিয়ে এসে দিয়েছিল, ও এখন জুইকে স্কুলে রেখে আসলো, এসে এই যে কলার মোচাটা ভালো করতেছে। আমার শরীরটা আসলে ভালো লাগতেছে না, খুব ব্যথা করতেছে পিঠ, তো এই জন্য ওকে বললাম যে তুমি একটু ভালো করে দাও, আমি চেষ্টা করব রান্না করার। আর কলার মোচাতে দেখো কলাই হয়ে গিয়েছে, অনেক বড় বড় হয়ে গিয়েছে, এগুলো খাওয়াই যাবে না। গুড আফটারনুন বন্ধুরা, বিকেলবেলা আমরা বসে বসে খাচ্ছি কাসন্দ দিয়ে মুড়ি মাখা। কাসন্দ বলে না কাসন্দি বলে? কাসন্দ। হ্যাঁ, কাসন্দ। তো বানিয়েছে কাসন্দ, কাসন্দ 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 দিয়ে মুড়ি মাখা। হাসবে মানুষ, কাসন্দ কাসন্দ নয়। তো খাচ্ছি যে মুড়ি মাখা। এই মুড়ি মাখাটা খেতে অনেক সুন্দর লাগতেছিল। বিকেলবেলা আসলে ও শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিল, আর আমি তো শুয়েই ছিলাম সারাদিন, তো আমিও মোবাইল চালাচ্ছিলাম, টাইমটা কাটতেছিল না। তারপরে ওকে বললাম চলো মুড়ি মাখা খাই, টিউশনও এখন বাড়িতে নেই, টিউশনে আছে, তাই ও বানিয়ে নিল মুড়ি মাখা। তো এখন আমরা দুজনে বসে মুড়ি মাখা খাচ্ছি, আর ওকে বলতেছি দেখো তো একটু আগে আমার মোবাইল আর এখন আমরা বসে বসে গল্প করতে করতে মুড়ি মাখা খাচ্ছি। কোন সময়টা বেশি ভালো? এই সময়টাই বেশি ভালো, তাই মোবাইল থেকে একটু দূরে থাকাই ঠিক। আগে আমরা বেশি একটা মোবাইল চালাইতাম না, এই ভিডিও বানানোর পর থেকে সারা দিনে মানে যখনই ফ্রি পাই তখনই মোবাইলটা নিয়ে কিছু না কিছু ঘাটাঘাটি করতে ইচ্ছে করে। আর আমার তো এমন হয়ে গিয়েছে, মানে মোবাইল হাতে পড়লে চালাইতেই থাকি। তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে একটা অভ্যাস। তবে হ্যাঁ, আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণই মোবাইল চালাই, কিন্তু বাড়ির বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে তখন আর আমার মোবাইল চালাইতে ভালো লাগে না, বা কোনো কাজে গেলে। আর কি বলতো, ইদানিং ভিডিওগুলো অনেকটাই ছোট ছোট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করি অনেক বড় করার, কিন্তু শরীরটা ইদানিং এতটাই খারাপ যে পারি না।
কাজ করি ঠিকই, কিন্তু শুধু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে আবার শুয়ে শুয়ে রেস্ট করি। আসলে মানুষের শরীরটাই হচ্ছে মেন, শরীরটাই যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই হয় না। ভাবি যে আমার শরীরটা সুস্থ করা বেশি জরুরি, তাই রেস্ট করাও জরুরি। কেননা আমার বাচ্চা আছে, সারাদিনে বাচ্চার পিছনে অনেক ছোটাছুটি করতে হয়, আর যদি অসুস্থ হয়ে পড়ি একবার পুরোপুরি, তাহলে তো বাচ্চার একদম কি বলবো, টাইম মতো এই যে খাওয়ানো, তারপরে স্কুলে দিয়ে পাঠানো, পড়ানো, এগুলো কোনো কিছুই হবে না। তো এই যে জুয়ের জন্য খাবার বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা টিউশন থেকে আসার পর, সেরেলেক বানিয়ে নিলাম। এই যে অর্ধেকটা সকালবেলা কেটেছে আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছে, জুইকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছিল। বাকি অর্ধেকটা কেটে কুটে আমি রাত্রিবেলা বানাবো কলার মোচা। সারাদিনে এতটা শরীর খারাপ ছিল না, ব্যথার বড়ি খেয়ে এখন একটু এই যে দাঁড়াইতে পারতেছি, সারাদিন শুয়েছিলাম। কাটতেই পারছো না নাকি? কাটতেই পারছো না নাকি? এটা আবার কত দূর ছোলাবো? এটা ছোলা যায়, দেখো তো। দিয়ে দাও, কেটে দিয়ে দাও। দেখি, এই যে তা আস্তে দেখিয়েছে। এটা অনেকটাই নরম। হ্যাঁ হ্যাঁ, এখন কেটে দাও, কেটে দাও। খাও না তুমি? তাও বেলায় এখন কাটা যাবে। কাটে দাও। দোস্ত, ওই মুখে কি? তা ঝাড়ুটা রাখো, নোংরা রান্না না মাথায় পড়তেছে। দেখো এই জিনিসটা কি সুন্দর নরম। হ্যাঁ, পুরো বড়া খাইতে সেই লাগে। কিন্তু আছে, বেসন আছে। আছে আছে সত্যি, কিন্তু খাবো না। বড়া ছাড়া আর ভালো লাগে না আমার। তুমি না বড়া খাওয়া দিয়ে ওস্তাদ। আমার অন্য কিছু খেতে নেই, কালো, যেমন কালো কচু, এগুলো সেই সুন্দর কাঁচাই খেতে ভালো লাগে। হ্যাঁ, এটা কি কলার মোচা? আর এগুলো দেখো কত বড় বড় কলা তৈরি হয়ে গেছে। এগুলো খাওয়া যায় রে, কলা হয়ে গেছে, কলা হচ্ছে। এই কলাগুলো পাকায় খাইলে কেমন লাগবে বলো? এই যে ভিতরে কলা হয়ে গেছে। এগুলো খাওয়া যায় তো রে। কলা হয়ে গেছে, কলার সবজি আলাদা রকম লাগে। এখানে এবার ধুয়ে রাখছো। এই তো মোচার খোসাগুলো এখানে ফেলে দিয়েছি, কালকে সকালবেলা এগুলো ফেলে দেব। আর এখন হচ্ছে মোচাটাকে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জলে আগে ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটু জাল দিয়ে নেওয়ার জন্য, হালকা একটু। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, জানি না লবণ দেয় কিনা, তবে আমি দিয়েই দিলাম। হলুদ দিয়ে জাল দিলে নাকি এই যে কলা বা কলার মোচাতে যে একটা কালো কালো ভাব হয়, ওই কালো কালো ভাবটা চলে যাবে, মানে যে আটা আটা হয় ওই আটাটা থাকবে না। জাল না দিয়ে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলেও হতো, কিন্তু আমার কাছে সময় নেই বেশি, একটা আমি রান্না করব এক্ষুনি, তাই এই যে জাল দিয়ে নিলাম। হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি না। এখন কলার মোচাটাকে আমি বানাবো। এখানে মশলা রেডি হয়ে গিয়েছে আমার, জিরা, তারপরে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে টিভিতে ও ফিল্ম দেখতেছে। সন্ধ্যাবেলা যদি ব্যথার বড়ি না খাইতাম তাহলে এই সময়টা কাজ করতে পারতাম না, মানে সারাদিনে খুব খারাপ অবস্থা ছিল। এই যে ব্যথার বড়ি খেয়ে নিলাম, খেয়ে একটু দাঁড়াতে পারছি, দাঁড়িয়ে এই যে কাজকর্ম করতেছি। তো অন্য দিনের তুলনায় আজকে মোচাটা একটু অন্যভাবে বানাচ্ছি। সেদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়ে এই যে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মোচাটা। এবারে মোচাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি লবণ হলুদ দিয়ে দেব আর বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। অন্যদিন কিন্তু আমি আগে মশলাটাকে ভেজে কষিয়ে নিই, তারপরে মোচাটা দিয়ে দিই, তবে আজকে একটু অন্যভাবে। আর আজকের এই মোচা রান্নাটা কিন্তু সত্যিতে অনেক দারুণ হয়েছিল। জুয়ের পাপা তো খেতে খেতে সব শেষ করে দিয়ে আবার চাচ্ছিল। চলো, এই যে মোচাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নেব, যাতে মশলার মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে। এই কলার মোচা জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে, বাজারেও বিক্রি হয় হয়তো, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি আর আশেপাশে অনেক পাওয়া যায়, তাই হচ্ছে আমরা বাজার থেকে কিনে কোনোদিনও খাই না এইসব জিনিস। তো এই যে মশলাটা দিয়ে আমি ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। এখন সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। আর 2টা ডিম ছিল, তো ওকে বললাম ও নাকি ডিম খাবে না। আসলে ও ডিম ভাজা খেতে পছন্দ করে না, ডিম সেদ্ধ হলে খায়। তো এত রাত্রিবেলা সেদ্ধ করব না, ভাজাই করব। তাই একটা ডিম গুলিয়ে নিয়েছি আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর লবণ হলুদ দিয়ে।
কড়াইটা আর মাজা ধোয়া কোনো কিছুই করলাম না, ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আসলে কড়াইটা তো কালকে আমার ভালোভাবে পরিষ্কার করতেই হবে, তো আজকে এইভাবেই করে নিচ্ছি। আমার আবার ডিম ভাজা খেতে ভালো লাগে, ও ডিম সিদ্ধ বেশি পছন্দ করে। আর এদিকে কিন্তু আমাদের কলার মোচাও রান্না হয়ে গিয়েছে, বাবার জন্য একটুখানি দিয়ে দিলাম কারণ খেতে বসে পড়েছে। তো এই তো আমাদের কলার মোচার রান্না, আর এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। চলো এখন আমরা খাবার থালা রেডি করি, আর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে জুসনাকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, তোমাদের জন্য ভাত নাই, তোমার টিভি দেখো, আমি খেয়ে নেই। হ্যাঁ ঠিক আছে না। তো আমি মজা করে বলতেছিলাম যে তোমাদের জন্য খাবার নাই, কিন্তু জুসনা এই যে ভাত খেতে চাচ্ছিল, চলো এখন খাওয়াই দেব, আর ওদিকে আমিও খেয়ে নেব। ওর জন্য এখনও থালা সাজানো হয়নি, তো ওর জন্য থালা সাজিয়ে নেবো। এই থালা দেখে বুঝতে পারছো এটা আমার জন্য, কেননা আমি হচ্ছে ভাতের মধ্যে সবজি নিয়ে নিই, আর ওর বাটিতে সবজি লাগে, ভাতের মধ্যে নিয়ে খেতে পছন্দ করে না। তারপর খাওয়া দাওয়ার পর জুসনা ডিম খেয়ে আবার ডিম চাচ্ছিল, তো আরেকটা ডিম ছিল, ওই ডিমটার মধ্যে আমি একটুখানি ময়দা গুলিয়ে এরকম করে ভেজে নিয়েছি। যেহেতু রাত্রিবেলা ও বেশি একটা ভাত খায়নি, সন্ধ্যাবেলা যেহেতু সেরেলাকটা খেয়েছিল, পেট ভরাই ছিল, তাই এই ময়দা গুলানো খাবারটা খেলে পেটেও একটু ভরা থাকবে। এই যে রাত্রিবেলা হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, এখন যেহেতু গরমও পড়ে যায় খুব, তাই রাত্রিবেলা করে বৃষ্টি হলে গরমটা একটু কম লাগে, অনেক শান্তিতে ঘুমানো যায়। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।